দেখেন আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যদি আপনি আমেরিকা দেখেন, আমেরিকার মধ্যে মাত্র দুইটা দল। বাংলাদেশে দেখবেন যে 100, 150, 200-র উপরে দল। এখন যেই আন্দোলন করছে সেই একটা দল গঠন করতেছে, এতে কোনো অবকাশ নাই। সে কি করতেছে এটা বড় কথা না, তার একটা রাজনৈতিক দল দরকার যে কোনো আন্দোলনের পরে। তেমনই এখন ছাত্র সমাজ, আপনারা জানেন যে আওয়ামী লীগের পার্টি অফিসটা যখন জ্বালানো হয়েছে, এর পরের দিনই ওইখানে একটা ব্যানার টানানো হয়েছে। ব্যানারটা কি? ছাত্র জনতার কার্যালয়। কেন? এটা কি তাদের কার্যালয়? এটা আওয়ামী লীগের কার্যালয়। এটা হয়তো বিলুপ্ত করতে পারবে, নাহলে এটাকে সরকার বৃদ্ধাশ্রম, নাহলে মাদ্রাসা, নাহলে যে কোনো জিনিস করতে পারবে। তারা তো এটা দখলে যেতে পারে না। তাদের দখলটা মূল লক্ষ্য, তারা তাদের একটা রাজনৈতিক সংগঠন দাঁড় করাবে এবং রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়ে তারা দেশের মধ্যে একটা সরকার গঠন করার তাদের একটা পায়তারা চলছে। সংস্কার দেশের দরকার, অবশ্যই দরকার। সংস্কার হবে ইসলামিক আলোকে, সংস্কার হবে কোরআনের আলোকে, সংস্কার হবে। এই সংস্কার আমাদের দেশে দরকার আছে, কিন্তু অতি সংস্কার দরকার নাই যে অতি সংস্কারের জন্য ছাত্ররা আরো ডাইভার্ট হবে। ছাত্ররা একটা দল গঠন করবে, দল গঠন করে তারা বিএনপি জামাতকে কোনো মূল্যায়ন করবে না। যেমন তারা 71-এর স্বাধীনকে মূল্যায়ন করতেছে না, তারা বলতেছে 24। আরে বাবারে, বলতে হবে যে তোমরা এত মেধা মেধা বললো, 24-এ কিসের স্বাধীনতা? তোমরা বলতে পারো স্বাধীনতা রক্ষার করেছি, গণ অভ্যর্থন করেছি, গণ বিপ্লব করেছি। এটা তো স্বাধীন নাই, আমরা তো কোনো দেশের সাথে যুদ্ধ করি নাই, আমরা দেশের থেকে একটা স্বৈরাচার হাঁটিয়েছি। বলতে পারো গণ বিপ্লব, গণ অভ্যর্থন। তারা বলতেছে এটা 24-এর স্বাধীনতা। এই 24-এর স্বাধীনতা করে করে তারা একটা সংস্কার করতে যাচ্ছে, যাতে এই সংস্কারের মধ্যে তারা বিএনপি জামাতকে কোণঠাসা করে রেখে তারা একটা দল ডাইভার্ট করতে পারে। এই জন্য তাদের সময় চাচ্ছে। সময় মানে সংস্কার। সংস্কার এত সময় লাগে না, অল্প সময় নিয়ে সংস্কার করুক, সুষ্ঠু একটা নির্বাচন দেখ, দেশের মানুষের ভোটের অধিকারটা ফিরে দেখ, গণতন্ত্রটা ফিরে দেখ। এই যে ছাত্রদের সংস্কার বা ছাত্রদেরকে আশকারা দিচ্ছে, এটা কি এটার পিছনে কারা আছে? ছাত্রদের উস্কে দেওয়ার বা ছাত্রদেরকে ছাত্ররা যা বলতেছে তাই সঠিক, এরকম একটা বিষয়কে আমরা দেখতে পাচ্ছেন? দেখেন, ছাত্র বলতে আপনারা আপনারা অনেক অবগত যে বাংলাদেশের বাইরে একটা দেশ আছে ভারত। ওই ভারতে একটা মুভি ছিল, শোলে ছবি। ওটার মধ্যে দেখবেন অমিতাভ বচ্চন সাহেব একটা ছিক্কা টস করতো। ওটার এই পার্টও যা ছিল, ওই পার্টও তা ছিল। আপনার দোনো পার্টেই হেড, দোনো পার্টেই হেড থাকে। ওই প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যে যখন ছাত্র সমাজ দেখতেছেন, পুলিশ দেখতেছেন, আইন প্রশাসন দেখতেছেন, আর্মি প্রশাসন, যত প্রশাসন আছে সব কিছুই কিন্তু চান আর পট। ওই আওয়ামী লীগের আমলে যারা ছিল, আপনার এখনও তারা এই প্রশাসনে আছে, এবং ছাত্র জনতা যারা এখন আন্দোলন করে তারা ছাত্রলীগ ছিল। অর্থাৎ দেশটা এখন টোটালি আওয়ামী লীগের লোকেরাই চালাচ্ছে। এখানে সংস্কারের কি দেখতেছি? আমি তো কিছুই দেখতেছি না সংস্কারে। তারা আগেও যা ছিল এখনও তা চলতেছে, এবং তাদের কথা হলো তারা যা বলতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটাই বহিঃপ্রকাশ করে তাদের ডাইভার্ট করতেছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি করতে চাচ্ছে, কি করবে, এটা মাথায় আসছে না। কিন্তু ওনার উচিত কঠোর হওয়া, কঠোর হয়ে ওনার এই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করা। বাংলাদেশের মধ্যে যত উপদেষ্টা আছে, এই উপদেষ্টাগুলোর সংস্কার করা আগে তার উচিত। উনি এই উপদেষ্টাগুলোকে চেঞ্জ করা, যে উপদেষ্টাদের নামে কলঙ্ক আছে। আমরা যদি বাজারে যাই, বাজারে গেলে একটা আলু বেগুন দেখে কিন্তু কিনি। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানে না যে বাংলাদেশের মধ্যে কারা আওয়ামী লীগ ছিল, কারা এই দুঃশাসক আওয়ামী লীগের সাথে জড়িত ছিল? এখন তো তারাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। অর্থাৎ ওনার যখন নাকি একটা ব্যক্তিকে এখানে উপস্থাপনা করবে, উপদেষ্টা বানাবে, তাকে যাচাই বাছাই করে না করে কি দিচ্ছে? তাহলে আমার মনে হয় কি তারা আওয়ামী লীগের সাথে জোশসারিত করে দিতেছে নাকি না জানি না। আওয়ামী লীগের লোকদেরই উপদেষ্টা বানাচ্ছে, যারা এই আপনার কিছুদিন আগে দেখছেন একজন মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব, উনি বাংলাদেশের নাটককে বিকৃত করেছে, বাংলাদেশের মধ্যে অশ্লীলটা উনি নিয়ে আসছে, এবং আওয়ামী লীগের সাথে সব কিছুর মধ্যে সংশ্লিষ্ট ছিল। এখন উনি কি লোভে ওনাকে কে বানিয়েছে উপদেষ্টা, বা তার উনি কোনো কারোকে কোনো লোভ বা প্রলোভন, তার ওয়াইফ ফিল্মের সাথে জড়িত, ওয়াইফ বিকৃত কিনা, কিভাবে সেই উপদেষ্টার মধ্যে আসে, এটা তো সবার জানা। কেন বাংলাদেশের মধ্যে কি কোনো সাংস্কৃতিক নেতা অভাব ছিল, বা বাংলাদেশের সংস্কৃতির মধ্যে কোনো প্রডিউসার অভাব ছিল যে ফারুকেরই আনতে হবে? তাহলে তো আওয়ামী লীগকেই টেনে টেনে আনছে সবাই উপদেষ্টার মধ্যে।